আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলকে কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাসায় আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, চতুর্থ অধ্যায়, অনুসরণী 4.3 এর দ্বিতীয় পর্ব নিয়ে। আর এই দ্বিতীয় পর্বে আজকে তোমাদের সামনে আমি উৎপাদকের বিশ্লেষণ কি সে সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে পাঠ্য বইয়ের 2 নম্বর থেকে অঙ্ক শুরু করছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং ভালোভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে চলো বন্ধুরা, আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। দেখো বন্ধুরা, যে আমি প্রথম পর্বে তোমাদের সামনে উৎপাদকের বিশ্লেষণ কি, উৎপাদক কে এবং পাঠ্য বইয়ের 1 নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা নিয়েই গত পর্বে আমি আলোচনা করেছি, ওটা দেখে নেবে। আজকে আমি পাঠ্য বইয়ের 2 নম্বর থেকে শুরু করছি। 2 নম্বর দেখো বন্ধুরা, যে এখানে 2 নম্বর যে সমস্যাটা আছে, 8x³ প্লাস 3a 343 এই সমস্যাটা আছে। তবে এই উৎপাদকের বিশ্লেষণটা আমাদের করতে হলে আমাদের এখানে ঘনের সূত্র আছে, 2টা আছে। একটা হচ্ছে AQ প্লাস BQ এর সূত্র, আর একটা হচ্ছে AQ মাইনাস BQ, এই 2টা ঘনের সূত্র। এবং আরেকটা সূত্র এখানে লাগবে, যে a² মাইনাস b² এর সূত্র। এই মোটামুটি 3টে সূত্র দিয়েই এই অনুশীলনীর সমস্যার সমাধান করব আমরা। সেই জন্য এই সমস্যাটা সমাধান করার আগেই আমি সূত্রটি আবারও লিখে দিচ্ছি। বন্ধুরা দেখো, তোমরা খাতায় লিখে নাও যে এখানে আমরা AQ প্লাস BQ যে সূত্রটা আছে সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, যে AQ প্লাস BQ A প্লাস BA ইন্টু A² মাইনাস AB প্লাস B²। এই সূত্রটা দিয়েই আমরা মূলত এই সমস্যাটার সমাধান করব। এখানে দেখো, এটা যদি আমি কিউয়ের সূত্রে ভাঙি, যেহেতু কিউ আছে, কিউয়ের সূত্র ভাঙি, তাহলে 8কে যদি আমি ভাঙি তাহলে কিউয়ে ভাঙলে আমাদের কয়টা 2 আসবে? এখানে দেখো 4 দুগুণে 8, 2। 8 ভাঙলে আমরা 2 পাবো 3টা। তাহলে এটা আমরা লিখি 2x তার পাওয়ার হচ্ছে কিউ প্লাস, আর এখানে দেখো 343, এটাকে যদি আমরা ভাঙে তাহলে কত? 7 দিয়ে দাও, 7 দিয়ে 4 7 28, 7 9 63, 9, আবার 7 দিয়ে ভাঙে 7 7 49। তাহলে এটা আমরা পাবো 7 তার কিউ। তাহলে দেখো বন্ধুরা, যে এখানে এইটা হচ্ছে যদি A হয় তাহলে AQ প্লাস 7কে যদি আমরা B ধরি তাহলে BQ হয়। তাহলে AQ প্লাস
বি কিউ। এই সূত্র যদি আমরা করি তাহলে এ প্লাস বি, তার মানে আমি লিখব এ প্লাস বি। এ হচ্ছে এখানে 2x প্লাস বি হচ্ছে 7, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে দেখো এখানে এ স্কোয়ার বলতে 2x আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার বলতে 7 তার স্কোয়ার। এখানে দেখো বন্ধুরা যে 2x প্লাস 7, এখানে আমাদের এটা 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার হয়, 7 2 করে 14x প্লাস 7 7 49। এটা আমরা এভাবে করব। অ্যান্সার আমাদের আসবে কত? অ্যান্সার যে 2x প্লাস 7 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49। এই হচ্ছে আমাদের, এটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটা আমাদের এই সূত্র দিয়ে, ঘনের এই সূত্র দিয়ে আমরা এই সমস্যাটার সমাধান এভাবে করব। এবার দেখো বন্ধুরা যে আমরা 3 নম্বর যে সমস্যা আছে সেই সমস্যা আমি করছি। 3 নম্বর সমস্যা দেখো এখানে আছে যে 3 নম্বর সমস্যাটা হচ্ছে, তোমরা লিখে নাও যে 3 নম্বরটা এখানে দেখো 8a পাওয়ার 4 প্লাস 27a বি পাওয়ার 3। এখানে আমরা সমাধান লিখে প্রথমে সমস্যাটাও লিখে নিতে পারো, লিখে তারপর সমাধান লিখে আমরা অঙ্কটা করতে পারি যে 8a পাওয়ার 4 প্লাস 27a বি পাওয়ার 3। প্রথমে দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে সূত্রই পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কমন নেওয়ার পরে তারপরে সূত্র পড়ে। এখানে দেখো আমাদের কমন যাচ্ছে যে এ পাওয়ার, এখানে সংখ্যা 8 আর 27 আছে, সংখ্যা কোনো কমন যায় না। এখানে এ পাওয়ার 4 আছে আর এখানে এ আছে, তাহলে এই দুইটা পদের ভিতরে এ কমন আছে, এজন্য এটা আমরা প্রথমেই কমন নিয়ে নেব। থাকবে 8, এখানে কমন মানে এর অপর নাম হচ্ছে ভাগ, তাহলে দেখো এখানে এ কমন নিলে এখানে আর এ পাওয়ার 3 থাকে, প্লাস 27 এ কমন চলে গেল, তাহলে এখানে থাকবে বি পাওয়ার 3, বি পাওয়ার 3। তাহলে দেখো বন্ধুরা যে এখানে কিন্তু আমাদের এই একটা একে প্লাসের সূত্র কিউবের সূত্রটাই আসবে। তাহলে এখানে আমরা যে সূত্রটা ভেঙে নেই, 8a তারপরে কিউ দিলে 2a তারপরে কিউ দিলে 2 এর পরে কিউ দিলে 8 হয়, এরপরে কি বলে a কিউ হয়, প্লাস এখানে 3 কিউ করলে 27 হয় 3, তাহলে বি তারপরে কিউ করো তাহলে 27 বি কিউ হয়। এখানে দেখো বন্ধুরা যে এখানে এ কিউ প্লাস বি কিউ সূত্রের এর জায়গায় দেখো আমাদের এখানে 2a কে আমরা এ ধরবো, আর 3b কে সূত্রের বির জায়গায় এখানে 3b কে আমরা বি যদি মনে করি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আছে। তাহলে এ প্লাস বি বলতে 2a প্লাস 3b এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে 2a তার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে 3b তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দুইটা রাশিতে দুইটা আছে বিধায় 2a, দেখো পদ দুইটা আছে বিধায় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করব। যদি একটা থাকতো তাহলে আমরা ব্র্যাকেট দিতেও পারি আবার নাও পারি। এখানে দুইটা 2 এবং a আছে, যেন আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিব। তাহলে দেখো বন্ধুরা এখানে a ইন্টু 2a প্লাস 3b, আর এখানে আমাদের দেখো 2 এর পরে স্কোয়ার হলে 4 হয়, এর পরে স্কোয়ার হলে a স্কোয়ার হয়,
তারপর এখানে গুণ করো, দেখো বন্ধুরা 3 দুগুণে 6 6ab প্লাস 3 3 9b স্কয়ার। এখানে আমরা এভাবে সমস্যাটা করতে পারি। অ্যান্সার লেখো, অ্যান্সার a ইন্টু 2a প্লাস 3b ইন্টু 4a স্কয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কয়ার। এভাবে আমরা এই 3 নম্বর সমস্যাটা এভাবে সমস্যার সমাধান করতে পারি। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী যে প্রশ্ন যে সমস্যাটা আছে বন্ধুরা, এটা তোমরা বই দেখে সমস্যাটা উঠিয়ে নাও। আমি 4 নম্বর যেটা আছে আমি 4 নম্বর আমি করে দিচ্ছি। দেখো যে 4 নম্বর যে সমস্যাটা আছে, তাহলে এখানে কি আছে দেখো 8x³ প্লাস 1 আছে। সমাধান দেখো, সমাধান 8x³ প্লাস 1। আমরা প্রথমেই দেখব যে এই রাশিটার ভিতরে কমন যায় কিনা আমরা দেখব। কমন যদি না পড়ে তারপরে দেখব সূত্র পড়ে কিনা। সূত্র যদি না পড়ে তারপরে আমরা দেখব যে এর মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যায় কিনা দেখব, এবং সেটাও যদি না যায় তারপরে আমরা ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতিতে আমরা এর উৎপাদকে বিশ্লেষণটা করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে কমন যাচ্ছে না। তাহলে সূত্র দেখো, কিউএ যদি করা হয় তাহলে কিউএ ভাঙলে এখানে 2x, তার কিউ করলে 8x³ হয় প্লাস 1কে আমরা যত পাওয়ারই চাপাই না কেন 1-এর পরে আমরা কিন্তু 1ই পাবো। 1 যতবার গুণ করা হয় আমরা 1ই পাবো। তাহলে 1 এখানে 1-এর পরে পাওয়ার 3 মানে 3টে 1 গুণ করলে আমরা এই 1ই পাবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, তাহলে আমাদের এটা যদি a ধরে তাহলে a³ প্লাস এটা যদি b ধরে তাহলে b³ a³ প্লাস b³ এর সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমি এই সূত্রটা এখানে লিখে রাখলাম। তাহলে দেখা যাচ্ছে অঙ্কটা বুঝতে তোমাদের সহজ হবে। আমি সূত্রটা এই জন্য ওখানে লিখে রাখলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে 2x-কে যদি a ধরি তাহলে a³ প্লাস 1কে যদি b ধরি তাহলে b³ a³ প্লাস b³ তাহলে a প্লাস b। তাহলে এর জায়গায় আছে আমাদের এখানে 2x, তাহলে 2x লিখলাম। b এর জায়গায় দেখো 1 আছে, তাহলে a প্লাস b লিখলাম ইন্টু a স্কয়ার। a স্কয়ার বলতে 2x তার স্কয়ার দাও মাইনাস ab। এর জায়গায় দেখো বন্ধুরা এখানে 2x আছে, 2x লিখলাম। b এর জায়গায় আছে আমাদের কত 1, মাইনাস ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে আমাদের 1 স্কয়ার। এবার আমরা কত পাচ্ছি দেখো 2x প্লাস 1 এখানে পাচ্ছে, আর এখানে পাচ্ছে আমরা 2x তার স্কয়ার যদি করা হয় তাহলে এখানে 2 দুগুণে 4 আর x স্কয়ার মাইনাস এখানে 2x আর 1 গুণ করলে 2x হয় প্লাস এখানে দেখো 1 পাই। তারপরে লিখবো অ্যান্সার লিখলাম যে 2x প্লাস 1 ইন্টু 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এভাবে আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করতে পারি। আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা বুঝবে এবং অঙ্কটি তুলে নেবে, তাহলে আমরা খুব দ্রুতভাবে অঙ্ক শেষ করতে পারবো। দেখো তাহলে এই সূত্রের সাথে মিল করে কিন্তু আমরা a³ প্লাস b³ এর সূত্র করে এই সমস্যাটা সমাধান করলাম। আমরা 5 নম্বর যে সমস্যাটা, এই 5 নম্বর সমস্যা সমাধানে যাব। এবার পাঠ্য বইয়ের দেখো 5 নম্বর যে সমস্যাটা আছে, 5 নম্বর সমস্যা 64a পাওয়ার 3 মাইনাস 125b পাওয়ার 3। সমাধান
দেখুন সমাধান 64 a পাওয়ার 3 মাইনাস 125 b পাওয়ার 3। এখানে দেখো কিউবের আমাদের কমন যায় না, সংখ্যার ভিতরেও কমন যায় না, আবার এই যে অক্ষর প্রতীক যেটা আছে এর ভিতরেও আমাদের কোনো কমন যায় না, এবং কিউবের সূত্র ভাঙতে হবে। তাহলে এখানে দেখো এখানে প্লাস ছিল বিধায় আমরা সেখানে এ কিউ প্লাস বি কিউ সূত্র করেছিলাম, কিন্তু দেখো বন্ধুরা এখানে কিন্তু মাইনাস আছে। তাহলে মাইনাসের ঘনের যে মাইনাসের যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তো এখানে ঘনের যে সূত্রটা মাইনাস যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা এখানে লিখছি। দেখো বন্ধুরা আগে সূত্র লিখে নিই যে এ কিউ মাইনাস বি কিউ, এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সূত্রটি এখানে লিখে নিলাম, যদিও গত পর্বে আমি সূত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি, তবে এই সূত্রটি দিয়ে যেহেতু এই সমস্যাটার সমাধান করব সেই জন্য আমি সূত্রটা লিখে নিলাম, তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে এটা করলাম। এখানে দেখো বন্ধুরা যেহেতু কিউয়ের সূত্র ভাঙবো, তাহলে 64কে আমি যদি কিউয়ের সূত্রে ভাঙি তাহলে আমরা এখানে 64 ভেঙে নিই। দেখো 64 4 দাও, 4 16 হয় 64, আবার 16কে 4 দাও, 4 4 16। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 4a, তারপরে কিউ দিলে আমরা 64 লিখে পেলাম। এবার দেখো বন্ধুরা 125 ভাঙবো আমি। দেখো 125 যেহেতু কিউয়ে ভাঙতে হবে, তাহলে দেখো এখানে এটাকে ভাগ করি, 5 দাও, 5 দুগুণে 10 আর 5 5 25, আবার 5 দাও, 5 5 25। তাহলে এখানে আমরা কত পেলাম? এখানে 5b দিয়ে তার কিউব দাও। এখানে দেখো আমি এখানে কত পাবো? এই যে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা পড়ে, এ মাইনাস বি যদি লিখে তাহলে 4a মাইনাস 5a ইন্টু এ স্কোয়ার বলতে 4a তার স্কোয়ার দাও প্লাস এ বি। দেখো প্লাস এ বি আছে, এ হচ্ছে 4a আর বি হচ্ছে 5a, আমরা ধরবো 4a ইন্টু 5a প্লাস বি স্কোয়ার বলতে 5b তার স্কোয়ার দাও। এবার দেখো 4a মাইনাস 5b, এটা যদি আমি স্কোয়ার করে 4 4 16 হয়, এ স্কোয়ার প্লাস 4 5 কত 20 এ বি প্লাস 5 5 25, 5 5 25 বি কিউ। এভাবে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা 5 নম্বর যে সমস্যা এটা সমাধান করলাম। অ্যান্সার দেখো 4a মাইনাস 5a ইন্টু 16 এ স্কোয়ার প্লাস 4a এ বি প্লাস 25b, সরি এখানে স্কোয়ার হবে স্কোয়ার। এভাবে আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করলাম। এভাবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে সমস্যাটা আছে এই সমস্যায় চলে যাচ্ছি। 6 নম্বর দেখো বন্ধুরা, যে 6 নম্বর যে সমস্যাটা আছে এই 6 নম্বর সমস্যাটায় আমি চলে যাচ্ছি। যে 6 নম্বর যে সমস্যাটা সেটা দেখো বন্ধুরা, এখানে 6 নম্বরে আছে 729 a পাওয়ার 3 মাইনাস 64 b পাওয়ার 3 c পাওয়ার 6। দেখো বন্ধুরা যেখানে 729 আছে, যেখানে 729 কিউয়ের সূত্র যদি ভাঙতে হয় 7 দাও, সেখানে 7 দাও, 7 দিলে 6 7 42, 7 7 49,
কত আছে 729। 729 যদি আমরা ভাঙি তাহলে আমাদের 9 যেতে হবে। 9, 729কে 9 দিয়ে ভাগ করো। 9 দিয়ে ভাগ করলে 9 9 81 হয়, 8 9 72, 8 9 72 হয়, আর 9কে 9 হয়। এবার 9 দিয়ে 9 9 81। তাহলে দেখো 9 যেহেতু কিভাবে ভাঙতে হবে, এটা 9 এ দাও, তারপরে পাওয়ার 3 দাও। আর 64 আমরা এখানে ভাগবো। 64 যদি ভাঙে তাহলে 4 4 16 64 4 4। তাহলে এখানে দেখো বন্ধুরা যে এখানে 4 বি সি স্কয়ার তার কিউ দাও। তাহলে দেখো 9 3টে 9 যদি গুণ করা হয় 729 হয়, আর এরপরে কি হলে এ কিউ হয়, এই মাইনাস 4 এর পরে কি হলে 64 হয়, বির পরে কি হলে বি কিউ হয়, আর সি স্কয়ার তার কিউ করলে সি পাওয়ার 6 হয়। তাহলে এইটা আমরা সূত্র করব, যে এটা আমরা সূত্র এভাবে ভাঙলাম, যে এভাবে দেখো আমরা সূত্র ভাঙলাম, যে এখানে লেখো 6 নম্বর দিয়ে সমাধান আমি লিখলাম। সমাধান এখানে দেখো তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র করলে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার বলতে 9 এ তার স্কয়ার প্লাস এ বি বলতে এ বি হচ্ছে 4 বি সি স্কয়ার প্লাস বি স্কয়ার 4 বি সি স্কয়ার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই সূত্র করলাম। তাহলে দেখো বন্ধুরা এখানে 9a মাইনাস 4 বি সি স্কয়ার, তারপর এখানে কত হবে 9 9 81 এ স্কয়ার প্লাস 4 9 36 এ বি সি স্কয়ার হয়। তারপর এখানে 4 4 16 বির পরে স্কয়ার হলে বি স্কয়ার, সি স্কয়ার তার স্কয়ার হলে সি পাওয়ার 4 হয়। এভাবে আমি অ্যান্সারটা লিখছি। দেখো বন্ধুরা যে 9a মাইনাস 4 বি সি স্কয়ার, তারপরে 8a 81 এ স্কয়ার প্লাস 36 এ বি সি স্কয়ার প্লাস 16 বি স্কয়ার সি পাওয়ার 4। এভাবে আমরা এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র করে এই 6 নম্বর যে সমস্যাটা, এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। তারপরে দেখো বন্ধুরা আমরা 7 নম্বর করব। দেখো 7 নম্বর যে সমস্যাটা, আশা করি তোমরা এটা উঠিয়ে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। এবার আমরা 7 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। যে 7 নম্বর দেখো সমস্যা আছে 27 এ পাওয়ার 3 বি পাওয়ার 3 প্লাস 64 বি পাওয়ার 3 আর সি পাওয়ার 3। সমাধান প্রথমে অঙ্কটা উঠিয়ে নিয়েছি, তারপরে সমাধান লিখতে পারি। তো সমাধান এখানে দেখো যে মূল অঙ্কটা উঠাতে হবে। 27 এ পাওয়ার 3 বি পাওয়ার 3 প্লাস 64 বি পাওয়ার 3 সি পাওয়ার 3। এখানে দেখো প্রথমে আমরা কমন যায় কিনা দেখবো, যে 27 আর এই যে এখানে 64 আমাদের কমন যায় না। এখানে এ কিউ আছে, এখানে এ কিউ নেই, এখানে বি কিউ আছে, এখানে বি কিউ আছে, তাহলে আমরা বি কিউটা কমন নিয়ে নেব। প্রথমে বি কিউ কমন নিয়ে নিলাম, তাহলে 27 এ পাওয়ার 3 হয় প্লাস 64 বি কিউ যেহেতু কমন নেওয়া হয়েছে তাহলে এখানে সি কিউ থাকবে। এবার
দেখো বন্ধুরা এখানে সি কিউ বি কিউ আছে, এটা আমরা সূত্র তৈরি করব। কিউ এর সূত্র যদি প্লাস, তাহলে দেখো এখানে এই 1 নম্বর সূত্রটা পড়বে, যেখানে 3a দাও তারপরে পাওয়ার 3 দাও, তাহলে 87 কি হয়, প্লাস 4c দাও তারপরে পাওয়ার 3 দাও, তাহলে 64c কি হয়। এবার আমরা কত পাবো এখানে, এখানে এ কিউ প্লাস বি কিউ, এটা এ ধরবো আর এটা বি ধরবো, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র করবো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে দেখো বন্ধুরা এখানে এর জায়গায় আছে 3a, তার স্কোয়ার দাও মাইনাস এ বি, এখানে প্লাস হলে সূত্র এখানে মাইনাস হয়, মাইনাস এ বি, এর জায়গায় আছে আমাদের এখানে কত 3a আছে, আর বির জায়গায় এখানে দেখো 4c আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বির জায়গায় দেখো 4c আছে, তার স্কোয়ার দাও। এখানে বি কিউ লিখলাম, তারপরে যা আছে তাই 3a প্লাস 4c লিখলাম। এবার আমাদের এখানে দেখো স্কোয়ার করলে এখানে 3 3 এখানে 9 এ স্কোয়ার মাইনাস 3 4 12c প্লাস 16c স্কোয়ার। এখন দেখো বন্ধুরা তোমাদের এখানে পাঠ্য বইয়ের অ্যান্সার শিটে দেখবা যে এ সি আছে, কিন্তু আমরা এখানে সি এ লিখব, কারণ এটা যদি আমরা সার্ক্লিক যে বৃত্তচক্রটা আমাদের আছে, এই বৃত্তচক্র অনুযায়ী আমরা যদি এই বৃত্তচক্রটা মেনে চলে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, বৃত্তচক্রটা এখানে এভাবে দেখাতে পারে, এর থেকে দেখো বন্ধুরা এখানে বিতে গেছে, বি থেকে আসছে সিতে, সি থেকে দেখো এতে। এখানে এইভাবে যদি আমরা দেখাই, আমি এখানে এই অঙ্কটা ভালো, এখানে সি এ আমি এখানে দেখাচ্ছি, দেখো বন্ধুরা আমি এখানে নিচে হয়ে গেছে দেখা যাচ্ছে না, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছে, এটা আছে বৃত্তচক্র, এখানে আমি এখানে যদি বি দিয়ে, এখানে যদি সি দিয়ে, তাহলে এর থেকে বিতে গেছে দেখো, আর বি থেকে সিতে গেছে, আর সি থেকে এতে গেছে। এটা মূলত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এইভাবে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইছি। দেখো যে এর থেকে যখন এটা বিতে গেছে, তাহলে আমি এ বি লিখতে পারি, বি থেকে সিতে গেছে তাহলে বি সি লিখতে পারি, এবং সি থেকে এতে গেছে তাহলে সি এ লিখতে পারি। তাহলে দেখো দেখেন সি এ লিখেছি, আমি এটা যদি সাজাই তাহলে এ প্লাস বি প্লাস সি পাই, তাহলে এ বি, এটা এ বি লিখতে পারি, বি সি লিখতে পারি, প্লাস সি এ লিখতে পারি, আবার লিখতে পারি এ বি সি। এভাবে আমরা এই বৃত্তচক্রের মাধ্যমে এভাবে আমরা এই লেখাটা আমরা শিখতে পারি। আমরা বৃত্তচক্রটা অবলম্বন করেই আমরা কিন্তু এভাবে দিতে পারি। এটা না দিলেও হবে, কিন্তু এটা আমাদের গাণিতিক একটু ত্রুটি থেকে যায়, যার জন্য আমরা এভাবে বৃত্তচক্র অনুসারে আমরা এটা খাতায় করব, এভাবে সমস্যাটা সমাধান করব। তোমরা ক্লাস 9-এ গেলে উচ্চতর গণিতে এই বৃত্তচক্র নিয়ে অঙ্ক আছে, তোমরা ওখানে গেলে আরও ভালোভাবে এটা শিখতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি, পরবর্তী সমস্যার সমাধানে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা 8 নম্বর যে সমস্যাটা, সেই 8 নম্বর সমস্যা আমি সমাধানের জন্য চলে যাচ্ছে। 8 নম্বর যে সমস্যা, দেখো বন্ধুরা এখানে 8 নম্বর লিখছি আমি, দেখো 8 56 এক্স পাওয়ার 3 মাইনাস 189 ওয়াই পাওয়ার 3 আছে। দেখো সমাধান লেখো, 56 এক্স পাওয়ার 3 মাইনাস এখানে 189 ওয়াই পাওয়ার
3। এটা যদি আমি হিসাব করি, দেখো বন্ধুরা এখানে কিন্তু 7 কমন যাবে। এখানে দেখো 56 আর এখানে 189 আছে, এখানে কিন্তু 7 কমন যায়। যে 7 যদি কমন নিই তাহলে এখানে কত পাই দেখো, 7 কমন নিলে 4 7 28 এক্স কিউ মাইনাস এখানে আমাদের কত আসবে 27, 7 দুগুণী 14 আর 7 7 49। তাহলে দেখো এখানে আমরা কত পাবো, 7 দুগুণী 14 আর 7 7 49। এখানে 7 দুগুণী 14, 7 দুগুণী 14 আর 7 দুগুণী আমাদের এখানে দেখো 7 দুগুণী 14 হয় আর 7 7 49। তাহলে 7 দুগুণী 14, 7 7 49। এখন এখানে আমরা এটা পাই 27 কিউ। এইবার দেখো আমরা কিন্তু এখানে 7টা কমন নিয়ে নিলাম। এই 7 কমন নেওয়ার পরে এবার আমরা সূত্র তৈরি করব। কিউবের সূত্র তৈরি করব, যেহেতু মাইনাস আছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র তৈরি করব। তাহলে 2x তার কিউ দাও মাইনাস 3y তার কিউ দাও। তাহলে 27y কিউ হবে, এখানে 8x কিউ হবে। এবার 7, এখানে দেখো এটা আমরা সূত্র করবো এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা করবো এখানে যে 2x মাইনাস 3y a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বলতে 2x তার স্কোয়ার প্লাস এ বি 2x ইন্টু 3y প্লাস বি স্কোয়ার বলতে 3y তার স্কোয়ার। এখানে দেখো বন্ধুরা যে 2x মাইনাস 3y এটা আমরা পেলাম। এবার এখানে আমরা কত পাচ্ছি, 4x স্কোয়ার হলো, এখানে প্লাস 6xy প্লাস 3 3 9y স্কোয়ার। এভাবে আমরা কিউবের যে ঘনের যে সূত্র আছে, মাইনাসের যে সূত্র আছে, এই মাইনাসের সূত্র দিয়ে আমরা মূলত এই 8 নম্বর যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। দেখো বন্ধুরা এবার 8 নম্বর যে সমস্যা আছে, এই 9 নম্বর যে সমস্যাটা আছে, এই 9 নম্বর সমস্যা চলে যাও। দেখো 9 নম্বর যে সমস্যা আছে, 9 নম্বরে আছে 3x মাইনাস 75x কিউ। এবার সমাধান লিখে 3x মাইনাস 75x কিউ এটা যদি আমরা করি, দেখো বন্ধুরা এখানে কিন্তু কমন যাচ্ছে, তাহলে কমন গেলে কত হয়, 3x কমন যাচ্ছে, 3x কমন যায়। এখানে আমরা 1 পাবো মাইনাস 3 25 75, 3 25 75 হয়। আর x যেহেতু একটা কমন আছে তাহলে এখানে x স্কয়ার থাকবে। এইবার দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের স্কয়ার বর্গের সূত্র, এখানে বর্গের সূত্রটা আছে, সেই বর্গের সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। যে বর্গের সূত্র আমাদের মাইনাসে, দেখো এখানে 3 নম্বর যে মাইনাসের সূত্র আছে বর্গের, এই সূত্র 3 নম্বর দিলাম আমি এখানে। বর্গের সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে 3x a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো বন্ধুরা এখানে 1 এর পর স্কয়ার দিলে আমাদের 1 হয়, 5 5 25, তাহলে 5x দিয়ে তার স্কয়ার করলে 25x স্কয়ার হয়। তাহলে দেখো এখানে আমাদের 3x আমাদের কমন, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি লিখবো। তাহলে আমি লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি।
এই দেখো বন্ধুরা, এখানে আমরা কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়ে গেছে, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা এটা হবে, যে লক্ষ্য এখানে অ্যান্সার 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। এই হচ্ছে আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার আমরা দেখো বন্ধুরা, এখানে 10 নম্বর যে সমস্যাটা আছে, আমি 10 নম্বর এই সমস্যাটা করি আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছে। দেখো বন্ধুরা, যে এখানে 10 নম্বর যে সমস্যাটা আছে, সেই 10 নাম্বারটা আছে, দেখো লিখে নাও, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। সমাধান লিখে সমস্যাটার সমাধান, যে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে দেখো স্কয়ার বলতে কিন্তু আমরা এখানে দেখো বর্গের যে সূত্রটা, যে x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্র অনুযায়ী এটা যদি আমরা ভাঙি, তাহলে দেখো 2x তার স্কয়ার করো মাইনাস y দিয়ে তার স্কয়ার করো, 2x স্কয়ার করলে 4x স্কয়ার হয়, এই মাইনাস y স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2x কে যদি আমি a ধরি, তাহলে a স্কয়ার মাইনাস y কে যদি আমি সূত্রের b ধরি, তাহলে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আগে a প্লাস b, a হচ্ছে এখানে 2x প্লাস b হচ্ছে y, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। অ্যান্সারটা লিখে নাও, যে 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y। এই হচ্ছে 10 নম্বর যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান এভাবে করতে পারি। তোমরা আশা করি যে অঙ্কগুলো করালাম এখানে, আশা করি সব অঙ্কগুলোই বুঝতে পেরেছো। বাড়িতে ভালোভাবে আরও চেষ্টা করবে, তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে ক্লাস শেষ করার আগে দুটি কথা বলতে চাই, যে মহামারী এই করোনা ভাইরাসে অন্তর্বর্তীকালে তোমরা বাসায় থাকবে। নিতান্তই যদি বাইরে বেরোতে হয়, তাহলে সরকারি যে বিধি আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। নিয়মিত অনলাইন ক্লাস দেখবে এবং পড়ার গতিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। আমার জন্য দোয়া করবে, আমি যাতে পরবর্তী ক্লাসে সুন্দর মন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। আমি তোমাদের মঙ্গল কামনা করে তোমরা যদি সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।